আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে আসছি সকাল করেই মাঠে, মানে সবজি বাগানে আসছি আর কি। এসে হচ্ছে কিছু সবজি নিব আর কি। এটা হচ্ছে আমার ছোট কাকিদের হচ্ছে সবজি বাগান, তো সেখান থেকে আমরা কিছু সবজি নিব। তো আমি হচ্ছে আসছি কালকে, আর এসেই আমি কিন্তু আসছি কালকে আব্বুর জন্য। আমার আব্বু একটু কাজের জন্য বাইরে গেছিলো। তো আব্বু যেহেতু কালকে আসবে এই জন্যই আমাকে আসতে বলছিল। তো আশাই হয়েছিল কালকে। তো কালকে থেকে ভিডিও বানানো হয় নাই, আজকে সকাল থেকে এই যে ভিডিও বানানো শুরু করছি। আর আমি কিন্তু মরিচ বাগানের ভিতরেই কিন্তু ভিডিও বানানো শুরু করে দিছি। তো চলেন সারাদিন কি করছি না করছি, আর অনেক কিন্তু মজা করছি, ভিডিওতে বুঝতে পারবেন। তো দেখতে থাকেন। সকাল করে ঘুম থেকে উঠে আম্মুর সাথে চলে গেলাম সবজি বাগানে। আর এইগুলা কি জানেন, এগুলাকে দুধ কচু বলে আমাদের এখানে। তো এই কচুগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে আমাদের এখানে এতটা পরিমাণ গাছগাছালি, যার কারণে এখানকার এতটা পরিমাণ ঠান্ডা পড়ছে, অনেক ঠান্ডা এখানে। আর এই যে আমাদের এখানে কিন্তু লিচুর গাছের পরিমাণটা অনেক বেশি, আর গাছগাছালির পরিমাণটা তো আরও বেশি। আমাদের এখানে অনেক গাছগাছালি, আমার তো অনেক বেশি ভালো লাগে আমাদের এখানটা। তো এই জন্য আমি আর আম্মু চলে গেলাম সবজি বাগানে, গিয়ে কিছু সবজি নিয়ে আসবো রান্না করার জন্য। তো আমি আর আম্মু সকাল করে বেগুন খেতে চলে আসছি, বেগুন নেওয়ার জন্য, সকালে রান্না করার জন্য। তো এখানে এসে অনেক ভালো লাগতেছিল সকালের পরিবেশটা দেখে। পাখির কিচিরমিচির ডাক, এগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি নিজেও চলে গেলাম বেগুন তুলতে, আমার কাকির সাথে মানে সাহায্য করতেছিলাম আর কি। আর এই যে এখানে আমি নিজেও বেগুন উঠাইতেছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল এরকম টাটকা টাটকা সবজি উঠাইতে। তো এখানে বেগুন উঠানো শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার চলে আসলাম, পাশেই কিন্তু ছিল মরিচ বাগান। তা আমার এই মরিচ বাগানটা দেখে এতটা পরিমাণে ভালো লাগছিল যে এত সুন্দর সবুজ সবুজ গাছ, অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, এগুলা দেখেই বড় হয়েছি, আর আমার তো এগুলো আরও বেশি ভালো লাগে। তো এখানে একটা গাছে এতটা পরিমাণে একটা পাখি মানে ডাকতেছিল, অনেক পরিমাণে ডাকাডাকি করতেছিল। তো এটা আমি দেখতেছিলাম আর কি। আর এই যে আমি মরিচ বাগানের মাঝখানে আসছি কিছু মরিচ নেওয়ার জন্য, টাটকা টাটকা মরিচ নেওয়ার জন্য। আর এই যে চারিদিকের পরিবেশটা এতটা পরিমাণ সুন্দর ছিল, মানে এতটা পরিমাণে আমার কাছে ভালো লাগছিল। তো এখানে দেখি মরিচ গাছে এত সুন্দর ফুল আর মরিচ আসছে, ভালোই আসছে মরিচগুলা আমার। তো এই যে এখানে একটা গাছ ছিল, আর এই গাছে সবগুলা কালো কালো কেমন টাইপের জন্য একটা মরিচ আসছে, অর্ধেক সবুজ আর অর্ধেক কালো, মানে এরকম মরিচ এরকম প্রথম টাইম দেখতেছিলাম। আর এই যে গাছে বেগুনের ফুল, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর এই যে এখানে বেগুন আনা হয়েছিল 1 কেজির মতো, টাটকা টাটকা বেগুন। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি বেগুনের চপ বানিয়ে দাও, এই জন্য আম্মু বলছিল যে ঠিক আছে, তরকারি না রান্না করে আম্মু হচ্ছে বেগুনের চপ ভাজি করবে। আর এই যে এদিকে ভাত রান্না করা হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু সকালে ভাত রান্না করা হয়, যেহেতু গ্রামের মানুষ প্রথমে কিন্তু ভাতই রান্না করে সকালে। আর এখানে আম্মু বেগুনের চপ রান্না করবে, যার কারণে আম্মু বেগুন প্রথমে কেটে নিচ্ছিল আর কি। আমাদের এখানে বেগুনটা ফালটা করে কেটে ভাজি করা হয়, আমার কাছে এরকমটাই বেশি ভালো লাগে। কেউ কেউ আবার গোল গোল করেও কিন্তু বেগুনটা ভাজি করে, আর আমার কাছে কিন্তু মনে হয় যে এরকম লম্বা করে যদি ভাজি করা যায় অনেক বেশি মজা লাগে। আর এই যে এখানে আমার আম্মুর হাতের বেগুন ভাজি করা শেষ। আর এই যে দুপুরে রান্না করবে, যেহেতু একেবারে রান্না করে নিচ্ছে আম্মু, এখানে ডিম ভুনাও করছে। এদিকে আব্বু গরুর মাংস নিয়ে আসছিল, গরুর মাংস রান্না করাও শেষ। এখান থেকে অর্ধেক উঠাইয়া তার জামাইকে খাইতে দেওয়া হয়েছে, আর সবাই খাইছে বাসায়। আমি গরুর মাংসের রেসিপিটা দিতে পারি নাই, আম্মু রান্না করতেছিল সেই সময় আমি ভিডিও করতে পারি নাই, যার কারণে রান্নার শেষের ভিডিওটা দেওয়া হয়েছে। আর আমার আম্মুর হাতের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়, আর বেশি করে যদি গরুর মাংস রান্না করে তাহলে। এই যে এদিকে নিহান তার নানা নানিকে নিয়ে অনেক খেলা করতেছিল, মানে খুশিতে খেলা করতেছিল। আর আজকে চলে যাব, কারণ কালকে একদিন আগে আসছিলাম আম্মুর বাসায়, আর আজকে বিকেলবেলায় চলে যাব। এদিকে নিহান তার নানুকে নিয়ে অনেক খেলা করতেছিল। এই যে আমি কালকে আসছিলাম বাবার বাসাতে, কারণ আব্বু আসছে, আর আব্বু আসার মানেই হচ্ছে তার নাতিকে দেখার জন্য আসছে বেশি করে। এজন্য আব্বু আমাকে বলছিল কালকেই আসতে, তাই তার জন্য আমি কালকেই আসছি, আব্বু যখন আসছে তখনই আসছি।
তো এই যে আজকে আমি চলে যাব বাসায়, আর আব্বু কালকে চলে যাবে কাজের জন্য। এই জন্য আমি হচ্ছে, আর যেহেতু শীত পড়ছে, অনেক ঠান্ডা পড়তেছে আমার এদিকে, অনেক আরো বেশি ঠান্ডা পড়ছে আর কি, যার জন্য ভোরে 6টায় উঠবে, উঠে দৌড়াদৌড়ি করবে আর কি, এই জন্য। আর এই তো আপুর সঙ্গে এসে অনেক মজাও ভালো লাগলো, মজা করছি। তো প্রতিবার আগে এসে মজা লাগতো না? হ্যাঁ লাগতো, বেশ একটা লাগতো না, কিন্তু বড় মন থাকে, সবাই ফ্যামিলি এক হয়ে যায়, মানে মানে আমাদের পরিবারটা পরিপূর্ণ হয়ে যায়, যার কারণে এতটা ভালো লাগে। তো আর এখন আমি আমার বাসায় চলে যাব, মানে শ্বশুর বাসায় চলে যাব। তো চলে যাওয়ার সময় কিন্তু অবশ্যই শেয়ার করব। টুপি আমি মাথায় দিলাম, করে যাই মাথায় দিলাম, মাথায় যাবো। আর এখন আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার সময় অনেকটা কষ্ট লাগতেছিল, কারণ মায়ের বাসায় একদিনের জন্য আসলে মন ভরে না, মনে হয় যে অনেকদিন থেকে যায়। তো কি করার, যাওয়াই তো লাগবে। আর চলে যাচ্ছি। এদিকে নিহান আম্মুর সাথে অনেক খেলা করতেছিল, অনেক মজা করতেছিল। আমার যেতে তো একটু ইচ্ছে করতেছিল না, তো তারপরও কি করার, যাওয়াই লাগবে। আর আব্বু এই জন্য তার নাতিকে দেখার জন্য বেশি করে ডাকতেছিল, যে তাকে দেখবে, যার কারণে আরও আসা হয়েছিল। তো এই যে এখন রেডি টেডি হয়ে চলে যাচ্ছে, আর নিহানের বাবা আসছিল আমাকে নিতে। আর এখন আমরা চলে যাব। এদিকে আমার আব্বু অনেক মন খারাপ করতেছিল, যে আমি আবার কবে আমার নিহানকে দেখবো, এরকমভাবে মন খারাপ করতেছিল, বলতেছিল আর কি। তো কী করার, আবার আসবে যখন আবার তার নাতিকে দেখবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।